ছোলা একটি প্রয়োজনীয় এবং উপকারী খাদ্য। ছোলার পুষ্টিগুণ অনেক বেশি। অনেকেই ছোলা রান্না করতে গিয়ে তাদের দোকানের মতো হয় না। আজ আপনাদের আমি দেখাবো কিভাবে দোকানের মতো ছোলা ভুনা করা যায়। এজন্য আমি প্রথমে 250 গ্রাম ছোলাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, ধনেপাতা এবং রসুন কুচি। এর সাথে আরও নিয়েছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। এবং নিয়েছি জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। সাথে আমি নিয়েছি আলু সিদ্ধ। এ পর্যায়ে প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচ তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব রসুন কুচি। রসুনটা যখন ভাজা ভাজা হয়ে বাদামি বর্ণের ধারণ করবে, তখন আমি দিয়ে দেব পেঁয়াজের কুচিগুলো। পেঁয়াজটাও যখন সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষাতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এ সময় কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ এই কাজটা করার সময় অনেক তাপ ওঠে। এরপরে দিয়ে দিচ্ছি ছোট 1 কাপ পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, ওই আলুটা মশলার সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে, এরপরে দিয়ে দেব আমি মরিচ কুচি এবং সিদ্ধ করে রাখা যে ছোলাগুলো ছিল সেগুলো দিয়ে 10 মিনিট রান্না করে নিচ্ছি। রান্নাটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়োটা। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমাদের কিন্তু রান্না প্রায় শেষের দিকে। আমরা এর পর্যায়ে 2 মিনিট রান্না করেই নামিয়ে দেব আমাদের ছোলা ভুনা রেসিপি। হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ছোলা ভুনা। প্রিয় বন্ধুগণ, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ এরকম আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।